আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সিলেটের শাহপরানে সৎ মা, বোন ও ভাইকে কুপিয়ে হত্যা করেছে মাহবুব হোসেন আবাদ নামে এক যুবক। খুনের পর ঘরে আগুন দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় সে। বৃহস্পতিবার রাতে শাহপরানের মীর মহল্লায় এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করা হলেও হত্যার কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের তথ্যছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে সিলেটের শাহপরান এলাকার মীর মহল্লা আবাসিক এলাকায় ধারালো অস্ত্র দিয়ে সৎমা, বোন ও ভাইকে কোপানো শুরু করে মাহবুব হোসেন আবাদ। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলেও দরজা বন্ধ থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে ঘরে আগুন লাগিয়ে দরজা বন্ধ করে দেয় আবাদ। আমি হইতে পারতাম না, আমি তো রাত 7:30-8টার সময় দোকান ঝাড়ু দেওয়া তো মুছিয়া রাস্তার গলা তো দোকান দুলাই পড়ে যায়, তা মুছিয়ে আগর হতা হয়ে যায়, গত কালকুর হতা আগর হতা হয়ে যায়। আমি তারা আগর ঝামেলা ফুয়ায় সাঁতার টানতে 15-12টার সময় আমার কাছে একটা ফোন গেছে যে এখানে একটা ঘটছে। আর আইসা দেখছি যে আপনার প্রশাসনের লোক আসছে। আইসা পুলিশ জানায় আঘাতের কারণে ঘটনাস্থলে নিহত হয় মা ও মেয়ে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় 7 বছরের শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আবাদ নামে একটা ছেলে তার সৎ মা এবং সৎ ভাই বোনকে ছুরি দ্বারা কুপিয়ে গুরুতর প্রথম জখম করার পরে ওই বেডের মধ্যে বিছানায় আগুন ধরে দেয়। তারপর আমরা ওইখান থেকে পুলিশ সংবাদ পাই, ওইখানে যাই এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা আহত যারা হয়েছেন, জখমপ্রাপ্ত যারা হয়েছেন তাদেরকে আমরা মেডিকেলে প্রেরণ করি। হত্যার কারণ তদন্ত শেষে জানা যাবে বলেও জানায় পুলিশ। অভি ইসলাম, টিভি। কেরানীগঞ্জে পাইলিং না করেই মাত্র 4টি দুর্বল পিলারের উপর জলাশয়ের মধ্যে নির্মাণ করা হয়েছিল ধসে পড়া 3তলা ভবনটি। সকালে ভবনটি ধসে পড়ার পর 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আশেপাশের ভবনে ফাটল দেখা দেয়। ফায়ার সার্ভিস আরও 5টি বাড়ি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কেরানীগঞ্জ প্রতিনিধি অমিতাভ অপুকে সাথে নিয়ে জুবাইর সানি রিপোর্ট। শুক্রবার ছুটির দিন সকাল 7টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে কেরানীগঞ্জের চড়াইলবাসীর। মাত্র 15 বছর আগে নির্মাণ করা 3তলা একটি ভবন ধসে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সেখান থেকে 5 জনকে উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট উদ্ধার কাজে যোগ দিয়ে আরো 2 জনকে উদ্ধার করে। এদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। শোনার পর আমি নেমে আসছি, আসার পর দেখেছি বিল্ডিংটা পড়ে গেছে। তো জানলা দিয়ে একজন হাত দিয়ে এই করতেছে যে আমাদেরকে বাঁচাও। প্রাথমিকভাবে আমরা টোটাল 5 জন উদ্ধার করে ফেলছি। পরে ফায়ার সার্ভিসের লোক এসে পরবর্তীতে আরো 2 জন উদ্ধার করা হয়েছে। চারদিকে পুকুর ভরাট হয়ে যাওয়ার কারণে আপনার সোয়ারেজ লাইন, ড্রেনের লাইন, পানি যাওয়ার ব্যবস্থা ছিল না। যেই কারণে পানিগুলো এখানে জমা এসে একটা সময় বিল্ডিংটা দুর্বল করছে এবং ভূমিকম্পের মতো হয়েছে, বিল্ডিংটা পড়ে গেছে। পাইলিং না করে ভবনটি তৈরি করা হয়েছিল। জলাধারের পারে তৈরি হওয়া ভবনটির পিলারগুলোও ছিল দুর্বল। 5 জনের ভিতরে 3 জন মহিলা, 1 জন পুরুষ আর একটা শিশু। এটা আমরা ফায়ার সার্ভিস উদ্ধার করছে। এটা অপরিকল্পিত একটা বিল্ডিং ছিল, সেখানে কোনো পাইলিং ছিল না, ইঞ্জিনিয়ারিং বিল্ডিং না নন ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, যার ফলে এটা ধসে পড়ছে। 3তলা ভবন ধসের পর আশপাশের ভবনগুলোতেও ফাটল দেখা দেয়। সেসব বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এখানে আপনারা দেখেছেন ইতিমধ্যে যে এখানে একটা পুকুর আছে। এই পুকুরের পাশে এখানে আমরা 5টা বাড়ি ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করেছি। সেই বাসাগুলো আমরা ভ্যাকেন্ট করার পরিস্থিতি শুরু করেছি। প্রত্যেকটা বাসায় আমরা বিদ্যুৎ এবং গ্যাসের লাইন বন্ধ করেছি। ভবনটি কিভাবে তৈরি হয়েছিল, কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। জুবাইর সানি, আরটিভি, কেরানীগঞ্জ, ঢাকা। 3 দিনের ছুটি পেয়ে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। কক্সবাজার সৈকতের সবকটি পয়েন্টে ভিড় করেছেন পর্যটকরা। পরিবার সহ বন্ধুদের নিয়ে ঘুরতে গেছে সব বয়সের মানুষ। সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর সঙ্গে সৈকত ঘেরা মার্কেটগুলোতে কেনাকাটা করছেন তারা। করোনার কারণে দীর্ঘদিন পর পর্যটকদের আগমনে খুশি হোটেল মালিক ও ব্যবসায়ীরা। এদিকে রেকর্ড সংখ্যক পর্যটক সমাগম হয়েছে কুয়াকাটায়। বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সৈকতের 18 কিলোমিটার এলাকা। এখানে নির্বিঘ্নে সমুদ্র স্নান করছেন সবাই। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একদিন অতিরিক্ত ছুটি পাওয়াতে
পর্যটকগণের ব্যাপক আগমন কুয়াকাটাতে। এই জায়গাটা আরো উন্নত হলে আরো বেশি মানুষের সমাগম হবে। কুয়াকাটা সৈকতটা অনেক ভালো লাগছে। আমি খুলনা থেকে আসছি, আমার ছুটি ছিল, ওই জন্য এখানে আসছি বেড়াতে। 3 দিন ছুটি পেয়েছি, তাইতে এসে আমরা খুব আনন্দিত। আমরা সেই নড়াইল থেকে আসছি। অনেক পর্যটকরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে এখানে, সাথে সাথে আমরাও এসেছি সাগরকন্যার সৌন্দর্য উপভোগ করতে। আমরা চেষ্টা করতেছি তাদের সর্বোত্তম সহযোগিতা করতে, যাতে তারা কোনো সমস্যায় না পড়ে। ব্রাহ্মণবাড়িয়া ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবার পানিয়ারূপ এলাকায় ট্রাক্টর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক ভারতীয় নাগরিক সহ 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়। তারা হলো পায়েল, ইকবাল ও ভারতীয় নাগরিক আমজাদ। এ ঘটনায় হাসান নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। এদিকে সকালে চুয়াডাঙ্গা সদরের কৃষ্ণপুর গ্রামে আখ বোঝাই পাওয়ার টিলার চাপায় রিজভি চৌধুরী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাউন্নটি ভাষায় মা শব্দ দিয়ে সিলেটে নির্মিত হলো শহীদ মিনার। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে উচ্চতায় 38 ফুট ও চওড়ায় 60 ফুট শহীদ মিনারটি নির্মাণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। বিভিন্ন নৃগোষ্ঠী ও আঞ্চলিক উচ্চারণে মা শব্দটি স্থাপনের মাধ্যমে সকল মাকে সম্মান জানাতে দাঁড়িয়ে থাকবে এই মিনার। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। বাঙালির সে চেতনা আর মায়ের ভাষা আর ঐতিহ্যকে ধরে রাখতে সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে নির্মিত হলো 52টি ভাষার সংমিশ্রণে মা শব্দে শহীদ মিনার। শহীদ মিনারটির উচ্চতা 38 ফুট ও চওড়া 60 ফুট। মূল অংশ কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে। আলাদা ধরনের একটা শহীদ মিনার বানাতে পেরে হচ্ছে আমরা খুবই আনন্দিত। মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমাদের দেশের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধটা হচ্ছে প্রতিদিন নতুন করে জাগ্রত করার যে প্রেরণা, সেটাই হচ্ছে আমাদের এই শহীদ মিনার। এক স্থাপনায় 52টা ভাষায় মা শব্দ ব্যবহার করা হয়েছে। মূলত চাকমা, মারমা, রাখাইন, ত্রিপুরা সহ বিভিন্ন সম্প্রদায়ের লিপি থেকে মা শব্দ নেওয়া হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে সংস্কৃত, ফার্সি, উর্দু ভাষায় মায়ের নাম লিপি। কোথাও বা থাকছে মাকে নিয়ে রচিত কালজয়ী কবিতার পংক্তিমালা। শহীদ মিনারটির নির্মাণ শিল্পী লিডিং ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক স্থপতি রাজন দাস। এখানে অনেক কবিতা আছে, দক্ষিণী বর্ণমালার কথা আছে, এখানে আমার ভাইয়ের রক্তে রাঙানোর কথা আছে। সেখানে কিন্তু আমাদের বাঙালি জাতির সেই ফেব্রুয়ারির 52 ভাষা আন্দোলনের ইতিহাসে উঠে আসছে, ইতিহাস চেতনা থাকবে এখানে। এই শহীদ মিনারের সামনে এসে দাঁড়ালে মনে পড়বে সেই 1952 সালের মায়ের ভাষার জন্য আন্দোলনের কথা। আজকে বিশ্বের মানচিত্রে, বিশ্বের স্মরণে তাদের নামগুলা সালাম, রফিক, জব্বার, বরকত, তাদের নামগুলো উচ্চারিত হয়। আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জন্য শ্রদ্ধা। পৃথিবীর প্রায় সব ভাষাভাষীর মা ডাকের মধ্যে বাংলা শব্দের ম এবং ইংরেজিতে এম পাওয়া যায়। এই শহীদ মিনার সব মাকে অনন্য এক উচ্চতায় তুলে ধরবে এমন আশা আয়োজকদের। অভি ইসলাম, টিভি। 5 দিন পর সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের 12 তলা বয়েজ হোস্টেলের 8 তলার কার্নিশে আটকে থাকা বিড়ালের ছানা উদ্ধার করেছে রবিনহুড দি অ্যানিম্যাল রেস্কিউ টিম। বিড়াল ছানাটি আটকে পড়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গিয়ে তারা সেটি উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর বিড়ালটি ভালো আছে বলে জানিয়েছে সাভারের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। এ সময় রবিনহুড দি অ্যানিম্যাল রেস্কিউ টিমের চেয়ারম্যান রবিন জানায়, নিরাপদে অভিযান শেষ হয়েছে এবং বিড়াল ছানাটি সুস্থ আছে। এ সময় তিনি সবাইকে প্রাণীদের প্রতি সদয় হওয়ার আহ্বান জানান। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।